বুঝতেছি রাত 20 হয়ে গেছে, যদিও রাতটা 20 হয়ে গেছে, তো আজকের রাত্রটা কিন্তু আগামী বছর আর নাও পেতে পারে। কথা বলুন ঠিক কিনা? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন একটা রজনীর মধ্যে আমরা বসছি, যে রজনীতে আমাদের পিয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দাওয়াত করে আরশ আজিম আল্লাহর বাড়ির মধ্যে নিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলোচনা শুরু করার আগে একটা নাতে রাসূল পড়তে রাজি আছেননি? জুড়ে বলুন আসেননি? তাহলে মহব্বতে করেন। নূর নবী যাই দিদারে, নূর নবী যাই দিদারে, নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে, মায়ার নবী যাই দিদারে, নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। জিবরাইল হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলো নবী কামলে ওয়ালা, উম্মে হানির ঘরে পাইলো নবী কামলে ওয়ালা, সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই যে নাতে রাসূলটা, এটা যদি মনোযোগ সহকারে শুনেন আর বলেন, তাহলে পুরো মেরাজের ঘটনা এটার মধ্যে লুকায়িত আছে। কথা বলুন ঠিক কিনা? শুনেন আর পড়েন। জিবরাইল হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলো নবী কামলে ওয়ালা, উম্মে হানির ঘরে পাইলো নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলায়। আল্লাহু আকবার। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলায়, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে, মায়ার নবী যাই দিদারে, জিন্দা নবী যাই দিদারে, হায়াতুন নবী যাই দিদারে, নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। আবার শুন। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না গো ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, এখানে কিন্তু একটা শিখার বিষয় আছে।
জিবরাইল রাহমাতুল লিল আলামিনকে নিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা থেকে একটা কদম আমি জিবরাইল সামনের দিকে আগাইতে পারবো না। জিবরাইল যখন এই কথা বললেন, আপনি আমার নবীর ডাক দিয়া বলেন, জিবরাইল কেন সামনে এক কদম অগ্রসর হইতে পারবে না? জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি জিবরাইল যদি এই সিদরাতুল মুনতাহা থেকে একটা কদম সামনের দিকে পারাই, আমার 600 নূরের পাকা জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? তাইলে বোঝা যায় জিবরাইল যেই জায়গার মধ্যে যাইতে পারে না, যাওয়ার কোনো ক্ষমতা নাই, ওই জায়গার মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন যাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, জবান খুলে বলুন, জিবরাইল ফেরেশতা নূরের না মাটির? আওয়াজে বোঝা যায় মাটি আছে লগে? জোরে বলুন, ফেরেশতারা নূরের না মাটির? সন্দেহ আছে? নূরের ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে একটা কদম সামনের দিকে অগ্রসর হইলে পাকা জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যেখানে জিবরাইল যাইতে পারে না, ওইখান থেকে রাহমাতুল লিল আলামিনের রওনা শুরু। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী নূর না মাটি? আরো জোরে বলুন। দলিল আসেনি? قد جاءكم من الله نور وكتاب مبين। আরো জোরে বলুন। কোরআন 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 কে অস্বীকার করার মতন সুযোগ আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আমার নবী সাধারণ কোন নূর না, আমার নবী ফেরেশতাদের নূরের চাইতে আরো স্পেশাল নূর। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান পাড়ি দিয়া গো আল্লাহর বাড়ি আরশ আজিমের মধ্যে নিয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় শত? 500। এটা কি গ্যাপ দিয়ে দেওয়া না, 500 বছরের রাস্তা, এরকম ফুর একটা আসমান। আল্লাহু আকবার বলবেন না? ফুর বোঝেন? বাড়ি। 500 বছরের বাড়ি একটা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান সৃষ্টি করেছে স্থির পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর পানিটার রং হচ্ছে কি? আমরা মাঝে মধ্যে একটা কালার দেখি না, নীল। নীল কি কি কালার দেখি? নীল কালার। এই পানিটার কালার হলো নীল কালার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমান তৈরি করলেন স্থির নীল পানি দিয়া, দ্বিতীয় আসমান তৈরি করলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহা দিয়া। সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় আসমান সৃষ্টি করলেন আমার আল্লাহ লোহা দিয়া, তৃতীয় আসমান সৃষ্টি করলেন আমার আল্লাহ তামা দিয়া, চতুর্থ আসমান সৃষ্টি করলেন আমার আল্লাহ রূপা দিয়া। সুবহানাল্লাহ বলুন না? তো গভীর মনোযোগ দিন। 10টা মিনিট সময়, শুধু বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। প্রথম আসমান পানি দিয়া, দ্বিতীয় আসমান লোহা দিয়া, তৃতীয় আসমান তামা দিয়া, চতুর্থ আসমান রূপা দিয়া, পঞ্চম আসমান আমার আল্লাহ সৃষ্টি করেছেন স্বর্ণ দিয়া। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমান সৃষ্টি করেছে লাল ইয়াকুত পাথর দিয়া গো, আর সপ্তম আসমান সৃষ্টি করেছে আমার আল্লাহ নূরের পাথর দিয়া। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই 7 আসমান পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
আবার জবান খুলে বলুন ওই নবীটা কি সাধারণ নবী? চলে বলুন সাধারণ নবী।